আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শুকনা গোস্তের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিতে কি কি লাগলো। প্রথমে নিয়ে নিলাম গরম মশলা, দারচিনি, এলাচ, জয়িত্রী, লং, গোলমরিচ, জিরা আর রাঁধুনি একটা মশলা। আমি মশলাগুলো পাটায় বেটে নিলাম। এখানে নিয়ে নিলাম 1 কেজি পরিমাণে গোস্তগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আমি গোস্তটা হাতে মেখেই রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তারপরে একে একে সব বাটা মশলা দিয়ে দিব। আমি যে গরম মশলাটা বেটে রেখেছিলাম ওইটার থেকে অল্প পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা, সামান্য পরিমাণ জিরা বাটা, আর দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সব শুকনা মশলাগুলো, হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে রান্নাটা করব। এখন সব উপকরণ আমি হাতে ভালোভাবে মাখিয়ে নিব। আস্তে আস্তে করে মাখিয়ে নিলাম। সব উপকরণ মাখানোর পর আমি এখানে আর একটু সরিষার তেল দিয়ে দেব। এই রান্নাটা কোরবানির সময় আমাদের যেই বড় বড় পাতিলে মাংস রান্না হতো ওখান থেকেই মা চাচিরা উঠিয়ে মাংসটা ভাজতো। এখন তো সবার ঘরে ঘরে ফ্রিজ আছে, তাই আগের মতো অত বেশি রান্না হয় না মাংস। ওই কারণে আমি আপনাদেরকে এই রেসিপিটা করে দেখালাম। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর কার কোন জেলায় কী নামে এই মাংস পরিচিত তা কমেন্টে জানাবেন। আমি মাংসটা রান্না করলাম প্রায় 45 মিনিট মতো। আমার মাংস রান্না শেষ। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে, আপনারাও ওইভাবে করে করবেন। এখন আমি একটা বাটিতে মাংসগুলো উঠিয়ে নিব ঝোলের থেকে। এই শুকনা মাংসটা ছোট বড় সবাই আমরা পছন্দ করি। ডাল আর শুকনা মাংস হলে আর কিছু লাগে না। এখন আমি মাংসটা ভাজার জন্য একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ে আমি নিয়ে নিলাম গরুর চর্বি যদি না থাকে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে গরুর চর্বি দিয়ে দিব আর অল্প পরিমাণে তেল দিয়ে দিব। গরুর চর্বিটা দিলে হয় কি মাংসটা একদম কুরমুরে হয়, বাদামের মতো। আপনারা চেষ্টা করবেন যদি গরুর চর্বি থাকে তাহলে গরুর চর্বি অল্প পরিমাণে দেওয়ার জন্য। আমি মাংসটা বসিয়ে দিলাম। চুলার আগুন থাকবে মিডিয়াম এবং লোর মাঝামাঝিতে, কমও না বেশি না, তাহলে পুড়ে যেতে পারে। আর 5 মিনিট পর পর নেড়ে দিব। আগের দিনের মানুষরা তো মাটির চুলায় রান্না করতো। চুলার রান্না শেষ হলে চুলায় বসিয়ে রাখতো, আস্তে আস্তে হতে থাকতো। আমার রান্না কমপ্লিট। আমার শুকনা গোস্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দেখতে অনেক ভালো লাগতেছে। এই রান্নাটা বাসায় একবার হলেও করে দেখবেন। বাসার সবাই আপনার রান্নার প্রশংসা করবে ইনশাআল্লাহ। আর কে কোন জেলার থেকে দেখছেন কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।